সীতাকুণ্ডর বাঁশবাড়িয়া ফেরিঘাটত সমুদ্রত গোসল করতে নামিয়ে নিখোঁজের জন্য কিশোর সিফাতর মরদেহ উদ্ধারই 18 ঘণ্টা পর। মেয়ের 18 তারিখ রবিবার সকাল 10টার সময় তার মরদেহ সাগরের পানির নাজি বায়োডিলি ফায়ার সার্ভিসের টিম তারে উদ্ধার করে। নিখোঁজ সিফাতরের উদ্ধারে আজ সকাল 6টার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান শুরু হয়। এর মধ্যে সকাল 10টার দিকে সিফাতর লাশ সাগরত বায়ুটি যে জায়গাত সিফাত নিখোঁজ হইল এর প্রায় 500 গজ উত্তর ফাল দিয়ে লাশ পাওয়া গেই। সিফাত বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকাত সড়কত নাজি ডালাইয়ের হাজার নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত আছিল। শনিবার বিকাল 3:30টার দিকে সাগরের নাজি গোসল করতে নামিল সিফাত। গোসল করতে নামিয়ে তে সাগরের পানির নাজি তলে গেল। এরপর কুমিরা ফায়ার সার্ভিস এবং আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলত যায় নিখোঁজ সিফাতরে উদ্ধার অভিযান চালালেও তারে ফান হওয়া যায়। অতঃপর আজিয়ে রবিবার সকাল 10টার দিকে তার লাশ সাগরের নাজি ভাই ওঠে। লাশ উদ্ধারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা হতা হয়ে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এই বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ ফিরোজ মিয়া C+ টিভির হয়। আমরা গতকালকে 5:05 আমরা ট্রিপল নাইন কর্তৃক একটা মেসেজ পাই যে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে একজন লোক নিখোঁজ হয়েছে। আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাওয়ার পর আমাদের যেই ইন্টারনাল যে টিম আছে ওই টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করি এবং খোঁজাখুঁজি করি। ইন্টারনাল টিম যখন আমাদের খুঁজে না পাই তখন আমি আগ্রাবাদ ডুবুরি টিমকে আহ্বান করি এবং তারা 6টার দিকে আসে। 6টায় আসার সময় আসার পর রাত 8টা পর্যন্ত আমাদের ডুবুরি টিম কর্তৃক উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। তারপর আমাদের একটু প্রতিকূল পরিবেশে আমাদের উদ্ধার কার্যক্রম একটু ব্যাঘাত ঘটে, যার কারণে আমরা 8টার দিকে স্টেশনে ব্যাক করি। আমাদের স্থানীয় ইউনো স্যার এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা স্টেশনে প্রত্যাবর্তন করি এবং সকাল 6টায় আমরা স্টেশন ত্যাগ করি। ওই ঘটনাস্থলে যাওয়ার পর আমরা সকাল 10টা বাজে, যেখানে আমরা তীর থেকে প্রায় 500 গজ দূরে উত্তরে আমরা প্রায় 450 গজ দূরে আমরা ডুবাচ্ছিলাম, আমাদের ডুবুরি ইউনিট ডুবাচ্ছিল। ওই মুহূর্তে আমাদের ঠিক 40 গজ দূরে লাশটি ভেসে ওঠে। ওই সময় আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি টিম আমরা লাশটিকে উদ্ধার করি এবং উদ্ধার করে আমরা তীরে নিয়ে আসি। তীরে নিয়ে আসার পর আমরা পরিবারের কাছে হস্তান্তর করি এবং বিষয়টি আমরা ইউনো স্যার এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি। তারপর আমরা স্টেশনে প্রত্যাবর্তন করি। C+ টিভি, চট্টগ্রাম।